এই সামনে দেওয়ালের ওই পাশে যে ঘর দেখছেন না, এখানে কিছু রিক্সার গ্যারেজ আছে। এরা এই পানি নামার যে পথটা, সেই পথটা বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার, মাত্র ওই দুই একজন কার মানুষের কারণে। দেখেন এই দেওয়ালের পাশে কিন্তু গর্ত আছে পানি নেমে যাওয়ার, এই যে এইখানে, কিন্তু সেগুলো বন্ধ করে রাখছে কারা? ওই ওরা 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 রিক্সাওয়ালারা। হ্যাঁ, দোকানদাররাও আছে। দেখেন এদেশে এদেশে গজব নাজিল হবে। হাসিনা যেমন পালাইছে, ইউনুস পালাবে, তারপরে গফফার পালাবে, খালেক পালাবে, মালেক পালাবে। যে মাদারচো দিয়ে আসবে সব মাদারচোকে পালাইতে হবে, কারণ এদের রক্তের ভিতরে দুর্নীতি ডুবে গেছে। শুয়োরে বাচ্চাকে, হ্যাঁ, এদেরকে ইঁদুরের ওষুধ দিয়ে মারিয়ে ফেলাই দেওয়া উচিত। জানোয়ারের বাচ্চা সব। হ্যাঁ, এখানে পুলিশ 24 ঘন্টা চাঁদা আদায় করে। চাঁদা না দিলে পুলিশ নিরীহ মানুষের পরে আক্রমণ করে। জানেন, আমি যে এখানে দাঁড়ায় আছি, এখানে একজন লোকের কাছে চাঁদা চাইছে, বলছে আমার কাছে টাকা নাই, সামান্য টাকা আছে, এটা আমার নিজের খরচ লাগবে, টাকা দিতে পারে নাই। 3 জন পুলিশ তারা মারে আহত করে হাসপাতালে পাঠাই দিয়েছে। হ্যাঁ, কিছু জানোয়ার সেট করে দিয়েছে সরকার। ফলে সাধারণ নিরীহ অসহায় মানুষগুলোর ভোগান্তির কোনো অন্ত নাই। এই গজব বারবার নাজিল হতেই থাকবে, বারবার গজব নাজিল হতে থাকবে। দেখেন এখান থেকে পানি নামার কথা, এখানে দেখেন এই জায়গায় পানি নামার কথা বন্ধ করে রাখছে। কারা রাখছে? হয়তো এই নৌকাওয়ালারা। এই যে এই দেখেন, হ্যাঁ, এরা জানোয়ার রূপী। ডারউইনের তত্ত্ব আমার মনে হয় সঠিক। ডারউইন বলছিল যে মানুষের উৎপত্তি বানর থেকে, সম্ভবত এই বাঙালি জাতি সেই বানর প্রজাতি থেকে আসছে। তা না হলে এরম দেখেন এই জায়গাটা বন্ধ করে রাখছে। দেখেন এই জায়গায় পানি নামার কথা, এই জায়গাটা এই যে এখানে বন্ধ করে রাখার কথা। এই ড্রেন দিয়ে এখানে হোল করা আছে, এখানে 50 ফিট পর হোল করা আছে। সেই হোলগুলো ওই পাশে যারা দোকানদার, দেখেন ওই যে একজন দোকানদারের জন্য লক্ষ লক্ষ মানুষ ভুক্তভোগী। এটা কিভাবে সম্ভব? হাউ পসিবল ইট ইজ? প্রশাসনে যত চোর বাটপাট দিয়ে ভরে রাখছে, ঘুষ, সব জায়গায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম। দেখেন কি নারকীয় দৃশ্য। এইখানে পানি নামার দরকার। দেখেন এই যে পানি নামার পত্র বন্ধ করে রাখছে। এই দেখেন এই যে এখানে পানি নামবে বন্ধ করে রাখছে। এই দেখেন কারা রাখছে? এই যে দেখেন এরা ওই যে গাড়ি চালায়, নৌকো চালায় তারা। দেখেন একজন 2-4 জন লোকের জন্য তো 2-4 লক্ষ লোক তো ভুক্তভোগী হতে পারে না, এটা সম্ভব না। 2-4 লক্ষ লোকের লাগে বা লক্ষ লক্ষ লোকের লাগে 2-4 জন লোক হয়তো কষ্ট করতে পারে, কিন্তু হ্যাঁ 2 জনের লাগে তো লক্ষ লক্ষ লোকের কষ্ট, এটা তো মেনে নেওয়া যায় না। দেখেন ড্রেনে পানি কিন্তু জমে আছে, কিন্তু এখানে হোল করা আছে। এর পিছনে যারা আছে দেখেন, এই যে লাল চাদু হয়, দেখেন এই যে এর পিছনে যারা আছে তারা 2-1 জন লোকের কারণে ওরা ওখানে ঘর বাড়ি সংসার তৈরি করেছে। ওরা দাব্বাতুল আরদ, সেই জন্তু, মানে যে পাহাড়ের মধ্যে লুকায় থাকার সেই জন্তু ওরা। এই যে বস্তায় ময়লা ফেলেছে, বস্তায় ময়লা। এখানে দেখেন পাহাড় সমান ময়লা, এখানে পাহাড় সমান, এখানে পাহাড় করে ফেলেছে। দেখেন এই যে পাহাড় সমান ময়লা, পাহাড়। এই দেখেন 4 ফিট উঁচু করে ফেলেছে ময়লা। দেখেন এই যে দেখা যাচ্ছে হালকা হালকা, যদিও দেখা যাচ্ছে। আচ্ছা, এই পানির কারণে এই যে আমরা এখন নদীর মধ্যে নেমে যাচ্ছি। দেখেন এখানে পানি জমে নদী হয়ে গেছে। আর এই পানি রাস্তা হচ্ছে, আর পানি রাস্তার শত্রু আছে পানি। এই পানির কারণে রাস্তা ভেঙে যায়, এরা ইঞ্জিনিয়ার জানে, কিন্তু এখানে দেখভালের কেউ নাই। কারণ এই যে বাম পাশে যারা আছে দেখেন, ওই যে দেওয়ালের ওই পাশে যে উঁচু ময়লা দেখা যাচ্ছে, ওদের কারণে এখানে এই জলাবদ্ধতা। এগুলো জ্বালাই দেওয়া উচিত, আগুন দিয়ে জ্বালাই পোড়াই দেওয়া উচিত। আমাদের দেশটা নিঃসন্দেহে সুন্দর, আমাদের দেশটা নিঃসন্দেহে অনেক সুন্দর, কিন্তু আমাদের চরিত্র সুন্দর না। আমাদের চরিত্র সুন্দর না হওয়ার কারণে আমরা পদে পদে ভোগান্তির শিকার।